আজকে তোমাদের ক্যালসিয়ামযুক্ত সাদা বাঁশপাতা মাছের রান্না দেখাবো। খুব সহজ এই রান্নাটা, খেলে কোনো পেটে গণ্ডগোল হবে না। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এই রান্নাটা খেতে পারো। তো কিভাবে করব? তো চলো, স্কিপ করো না, সাথে থাকো, পরপর দেখতে থাকো। ছেলেরাও এই মাছটা রান্না করতে পারবে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো সাদা একদম ধপধপা বাঁশপাতা মাছের ঝোল। তো লাগছে মাছ আর মশলা, নুন, হলুদ, সরষের তেল, আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। সময়টাকে কম করার জন্য আলু সিদ্ধ করে নিই দুটো কারণে। একটা হচ্ছে সুগারের রুগী আছে বাড়িতে, ভিতরে যে শর্করাটা আছে সেটা ফেলে দেওয়ার জন্য। প্রথমে আমাদের কি করতে হবে, কড়াইয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে মাছগুলো। একদম কড়া করে ভাজতে হবে, না হলে ভেঙে যাবে। দিয়ে তাতে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিতে হবে। মশলাতে কি আছে? মশলাতে আছে জিরে, আদা, পেঁয়াজ, দিয়ে হলুদ দিতে হবে। এটা দুইভাবে করা যায়, ঝোলও করা যায়, চচ্চড়ি করা যায়। বিশেষ করে চচ্চড়িটাই ভালো লাগে, আর একদিন তোমাদের চচ্চড়িটা দেখাবো। টমেটোও দেওয়া আছে। মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আলুগুলো, সিদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আমরা কি করে বুঝবো যে রান্না মশলা কমপ্লিট? এই একটাই ট্রিপস, ভাজতে ভাজতে যখন দেখবা তেল বেরিয়ে আসছে তখনই হয়ে গেছে, তখনই জলটা দিতে হবে। জলটাকে ফুটিয়ে নেবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই ছোট্ট ছোট্ট মাছ হলে কী হবে, এই মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই মাছ খেলে চোখটা ভালো থাকবে, হাড়ের গঠনও ভালো হবে। বড় মাছের থেকে ছোট মাছ খাওয়া খুব ভালো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া কেন করছি বুঝতেই পারছো, আস্তে গন্ধটা থাকবে না বলেই কিন্তু আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দর্শক বন্ধু, এইভাবে করলে আমাদের মাছ রান্নাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, জল দিয়ে দিলাম, ফোটানো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ফুটে গেলে তারপর নামাতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিলাম। জল দেওয়ার পর লবণটা দেওয়াই ভালো, তাহলে টেস্টটা বেশি হয়। রেডি, একদম পাতলা, বাচ্চাও খেতে পারবে, বুড়োও খেতে পারবে। কেমন লাগলো অবশ্যই জানাবে।